অনেকের একটা প্রবলেম নিয়ে ভুগতেছেন যে এনআইডি কার্ড অনেকের হারিয়ে যায়, এনআইডি কার্ড পড়ে যায় এবং এনআইডি কার্ড রেখে আসেন কোথাও বা নষ্ট হয়ে যায়, তেলাপোকা ইঁদুরে সব কিছুতে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা নষ্ট করে দিয়েছে। তো আপনি কিভাবে দেখুন আজকে এনআইডি কার্ডটা পাবেন, একেবারে ঘরে বসে এনআইডি কার্ডটা আপনি সহজে তুলতে পারবেন। তো ফাইনালি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে প্রেস করে দিবেন। ভিউয়ার্স, আপনার একটা সাবস্ক্রাইবে আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আপনার একটা সাবস্ক্রাইবে আমার তেমন কোনো কথা হবে না। আমি আপনাদের ছোট ভাই বড় ভাই যে কোনো হিসাবে আপনাদের কাছে একটু অনুরোধ করতেছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ফাইনালি আমাদের একটা যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা ওপেন করলাম হচ্ছে গুগল ব্রাউজার। তো ক্রোম গুগল যেটা হচ্ছে সেটাই আপনি করতে পারবেন। তো এনআইডি চেক বিডি লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভোটার তথ্য। তো এটার উপর ক্লিক করুন। তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার যে এনআইডি, এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য মানে সময় যাতে নষ্ট না হয় তার জন্য আমি আগে থেকেই হচ্ছে এনআইডি নাম্বার লিখে রাখছি। তো এনআইডি নাম্বার হচ্ছে আমার এনআইডি নাম্বারটা সঠিক দেবেন। আমার এনআইডি নাম্বার হচ্ছে 1938192745। তো এখানে দিয়ে হচ্ছে 05 আগস্ট, মাস হচ্ছে 08, এখানে বছর হচ্ছে আমার 1981 সাল। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড দেওয়া আছে, খালি এই কোডটা কিন্তু একেবারে সম্পূর্ণ নির্ভুলভাবে যেমনভাবে দেওয়া আছে তেমনভাবেই দিবেন, না হলে কিন্তু কখনো হচ্ছে পাবেন না। তো এখানে আমি আমার কোডটা বসিয়ে দিচ্ছি। লেখা আছে 36 এমএনসি। তো এইখানে ভোটার তথ্য দেখুন। তো আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পর আমার ভোটার নম্বর চলে আসছে, সিরিয়াল নাম্বার চলে আসছে, জাতীয় পরিচয় নম্বরও চলে আসছে, পিন নাম্বার। তো ভোটার এলাকা হচ্ছে ফতেপুর। তো আপনি কি করবেন হচ্ছে ভোটার যে পিন নাম্বার আর এই যে ভোটার নম্বর আর এই সিরিয়াল নম্বর, এই তিনটা আপনি নোট করে রাখবেন। তো নোট করে আপনার হচ্ছে ইউনিয়ন পরিষদে চলে যাবেন। পরিষদে গিয়ে এই তিনটা তথ্য দিলেই কিন্তু আপনাকে নতুন একটা ভোটার আইডি কার্ড অবশ্যই ওরা দিয়ে দেবে। তো এই তিনটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এটা আপনি হচ্ছে সচিবের কাছে দিয়ে দিলেই আপনার হচ্ছে কি করবে, উনি ভোটার আইডি কার্ডটা তো দিয়ে দেবে আপনাকে। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর এবার পরে কি ধরনের ভিডিও পেতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না ভিউয়ার্স।